সারা বছর ধরে বৃষ্টি হোক, শুধু না ভেজে যেন তোমার চোখ। শ্রাবণ ভরে থাক ফাগুনটাই, তোমার প্রিয় ঋতু বর্ষা তাই। সত্যি কি আপনার প্রিয় ঋতু বর্ষা? যদি হয়ে থাকে তো লিখুন কেন আপনার এই বর্ষা ঋতু প্রিয়। অন্য ঋতু তো প্রিয় হতেই পারে, শরতের নীল আকাশ, তারপরে হচ্ছে হেমন্তের সেই সোনালি ধান, কিংবা শীতের সেই কনকনে শীত, কিংবা বসন্তের উজাড় করা প্রেম হতেই তো পারে। তাহলে বর্ষা কেন আপনার প্রিয়? লিখুন আপনার প্রিয় বর্ষা ঋতুকে নিয়ে। আর সেই সাথে বর্ষায় রিমঝিম বৃষ্টি ভালো লাগে নাকি ভেজা ফুল? অনেকগুলো কিন্তু ফুল ফুটে থাকে এই বর্ষায়, তো লিখুন তার কথাগুলো আছে এপাশে মনের আয়না নিয়ে। আপনিও থাকছেন কি? আচ্ছা, এই মুহূর্তে আপনি কি করছেন? যদি কিছু না করে থাকেন তাহলে চটপট করে কমেন্টটি করে ফেলুন, আর যদি কিছু করে থাকেন তাহলে শুনতে থাকুন, কারণ দুইটার একটা তো করতেই হবে। আছে এপাশে শুধুমাত্র আপনার জন্যই, আপনিও থাকবেন এমনটাই প্রত্যাশা। বলছিলাম আজকে কথা যে বর্ষায় আপনার কোন বিষয়টি বেশি পছন্দের, ভেজা ফুল নাকি 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 রিমঝিম বৃষ্টি? আজকে বেশ কয়েকবার বৃষ্টি বৃষ্টি মানে আকাশে মেঘের দেখা দিলেও বৃষ্টি কিন্তু হয়নি। আর সকালবেলায় শহরের দিকে নাকি হালকা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি কি আপনার ওখানেও? লিখতে ভুলবেন না। বর্ষা যেন বৃষ্টি ছাড়া মানায় না, তারপরেও দুপুরের যে রোদ দেখেই মনেই হয় না যে আসলে বর্ষাকাল এসে গেছে। বর্ষা ঝমঝমিয়ে আসেনি, কিন্তু এসেছে। বজ্রসহ বৃষ্টিপাত নিয়ে এই বর্ষা এসেছে। বর্ষাকালে দেখো, আমরা শীতের সময় ভাবি যে শীত এলেই গরম পোশাক, নরম পোশাক, ঠান্ডা পোশাক এই রকম কিনতে হবে। বর্ষার কি প্রস্তুতি নিয়েছেন? আপনি কি ছাতাটি কিনেছেন বা পুরনো ছাতা ঠিক করেছেন? একটু ভেবে দেখুন। আপনি যে পায়ে জুতা বা স্যান্ডেলগুলো ব্যবহার করেন, সেগুলো কি বর্ষায় আপনার পাকে সুরক্ষা দেয়? লিখতে পারেন। মোহাম্মদ সোয়েব বিন ইসলাম বলছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? দেখছি গাইবান্ধা জেলা পূর্বপাড়া থেকে। সাথে থাকার জন্য ধন্যবাদ। লিখুন কিন্তু বাকি কথাগুলো। বলছেন যে বর্ষায় ভেজা ফুল ভালো লাগে। হ্যাঁ, ভেজা ফুল ভালো লাগে, কিন্তু কোন ফুলটা? বর্ষাতে কিন্তু যেসব ফুল ফোটে, মানে একটা দুইটা না, অনেকগুলো ফুল ফোটে। তার মধ্যে কদম তো আছেই, মানে জাতীয়, মানে বর্ষার জাতীয় ফুল কদম। এমন কোনো মানুষ নেই যে কদম তার পছন্দ না, কিন্তু সেটাও চেঞ্জ হতে পারে। কেয়া বেলি, বেলি ফুলটা ভালো লাগে অবশ্যই, কামিনীটাও কম যায় না। বকুল তো থাকবেই রাত্রিবেলায় তার মিষ্টি সুগন্ধ নিয়ে। স্পাইডার লিলি আমি এই ফুলটা কখনো দেখিনি। দোলন চাপাও একই কথা। ঘাস ফুল দেখেছি, অলকানন্দা দেখেছি। নয়নতারা তো ফুটেই বাড়ির পাশে, ঘরের কাছে একেবারে যাকে বলা যায়। এছাড়া কলাবতী, রজনীগন্ধা এখন কিছুটা এরকম হয়ে গেছে, শখের বসে থেকে আপনার পছন্দের তালিকায় কিন্তু রজনীগন্ধা থাকতেই পারে। মালতী লতা আছেই, চালতা, জুঁই, সন্ধ্যা মালতী, কলমি, আরও অনেক অনেক ফুল। আর এছাড়া তো আমাদের বেলেপুকুরের এখানে আমরা দেখছি শাপলা, পদ্মপুকুর, পদ্ম তো ফুটছে। আপনার ওখানে কোন ফুলটা সব থেকে বেশি ফুটে? লিখবেন কিন্তু। এছাড়াও যে বিষয়টি না লিখলে না, সেটি হচ্ছে যে বৃষ্টির কথা। মোহাম্মদ সোয়েব বিন ইসলাম বলছেন বর্ষাকালে কদম ফুল ভেজা ভালো লাগে। একবার দাঁড়িয়ে দেখুন কদম গাছের নিচে, দেখবেন আরও একটু বেশি ভালো লাগবে সেই টুপটাপ বৃষ্টির ফোঁটা যখন গায়ে পড়ে। সেই কথাগুলো কিন্তু লিখতে ভুলবেন না। বলছিলাম বর্ষার ফুলের কথা, সেই সাথে কিন্তু কচুরিপানা ফুলও কম যায় না ধান ক্ষেতের চারপাশে। এছাড়া হচ্ছে যে কোনো ডোবায় যেগুলোতে হচ্ছে পদ্ম ফুল দেখা যায়, সেখানেও কিন্তু দেখবেন যদি কচুরি ফুল, মানে কচুরি পানা থেকে থাকে, তাহলে কিন্তু সেখানে সেই ফুলটাও আছে। আমরা ভাবি যে কাউকে যদি ফুল দেওয়া হয় সেটা কিন্তু অনেক দামের হতে হবে, অনেক টাকা দিয়ে কেনা হতে হবে, পরিপাটি গুছানো হতে হবে। কিন্তু বর্ষাকালে দেখবেন এই সময় আপনি একগুচ্ছ যে কোনো ফুল, সেটা বকুলও হতে পারে, বেলি, কামিনী, আপনি যাই হোক না কেন, একগুচ্ছ ফুল আপনার প্রিয় মানুষের সামনে দিলে এমনিতেই কিন্তু বৃষ্টির দিন রোমান্টিক, আরও একটু রোমান্টিকতায় ভরে উঠবে। এছাড়াও ঘরে কিন্তু আপনি রাখতেই পারেন, ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুল। রয়েছেন আমাদের সাথে সোয়েব বিন ইসলাম, বলছেন প্রিয় ফুল কাঠগোলাপ। হ্যাঁ, এই কথাটা তো বলতেই হয়, কারণ হচ্ছে কাঠগোলাপের আলাদা একটা সৌন্দর্য আছে, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, তারপর সকালবেলায় টুপ করে ঝরে যাওয়া। সেই ফুলটার মানে আলাদা মোহময়তা আমার হ্যাঁ ভালো লাগে, আপনারও ভালো লাগে জেনে ভালো লাগলো। এছাড়া আর কার কোন ফুল ভালো লাগে সেটা কিন্তু লিখতে ভুলবেন না।
সবার যদি গোলাপি পছন্দ হয়, অন্য ফুলগুলা কে কে যাবে, কার কাছে পছন্দ হবে? এছাড়া আমাদের সাথে রয়েছেন আরকে টুটুল, বলছেন যে কদম ফুলের সুবাস ভালো লাগে, টিনের চালে বৃষ্টির টুপটাপ শব্দ ভালো লাগে, গরম চায়ের কাপে ধোয়া ওঠা দেখতে ভালো লাগে, জানালার পাশে বসে গল্পের বই পড়তে ভালো লাগে, বৃষ্টির দিনে মেলোডি সফট গান শুনতে ভালো লাগে, ভেজা মাটির গন্ধ মনটা ভালো করে দেয়। আপনি অনেক কথাই লিখেছেন। হ্যাঁ, সেই সাথে কিন্তু মাঝে মধ্যে ভালো লাগে বৃষ্টির সময় পুরো ঘরটা যখন অন্ধকার হয়ে থাকে, জানালার পাশে যে বজ্রের যে আলোটা, ঝলকানিটা আসে, সেটাও কিন্তু খুব চমৎকার। আর আপনার এই রোমান্টিকতার যে বর্ণনা, সেটা কিন্তু আরও বেশি চমৎকার। আমার মনে হয় আমাদের ইতি আপু এটা বেশি ভালোবাসে। সাথে যদি আপনি থাকেন, সেই ধোয়া ওঠা কফির কাপটা যদি আপনার হাতে থাকে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর বলেছেন যে সবচেয়ে ভালো লাগে বৃষ্টিতে ভিজতে না চাইলেও ভিজে যাওয়া, কাদায় পিছলে বন্ধুদের হাসির খোরাক খাওয়া, আর বাসায় ফিরে গরম খিচুড়ি, ইলিশ মাছের গন্ধ। মানে আচ্ছা, কবে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন? একদিন হয়ে যাক, যদি আমি সাথে আমার বন্ধুরাও যাবে, এমন কিন্তু একটা পরিকল্পনা। হ্যাঁ, তবে ভিজতে না চাইলেও ভিজে যাওয়া, এটা হচ্ছে গত সপ্তাহে আমাদের এখানে অনেকেই এরকম হয়েছিল যে রাস্তায় এত যানজট বারোঘড়িয়াতে বেঁধে গেছিল, কাজেরই কারণেই বেঁধেছিল, কিন্তু সেই যানজটটা যখন 2 ঘন্টা পার হয়ে গিয়েছে, বাইরে অনেক মানে বিজলি চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর ব্রিজের উপর আপনি গাড়িতে আছেন, একবার ভেবে দেখুন কেমন লাগে। আর রাত, আস্তে আস্তে রাত বাড়ছে। বৃষ্টি সবসময় খারাপ হয় না, মাঝে মধ্যে ভালো হয়। সাজ্জাদ আলম বলছেন, মেঘলাপুর ঢাকা থেকে যুক্ত হলাম। একক মানুষ বৃষ্টি নিয়ে কি আর বলবো আপনার সাথে। আচ্ছা, একক মানুষ বৃষ্টি নিয়ে কি বলবেন? আপনার ছাতাটাকে নিয়েই বলুন, কিংবা হচ্ছে জলের বোতলটাকে। এছাড়াও হতে পারে যে অনেক দিন বৃষ্টি হচ্ছে না, তার অনুভূতিটা কি? অনেকে বলেন যে অনেক দিন বৃষ্টি না হলে নাকি ভালো লাগে না। তাহলে শীতকালে কি করবেন? ভুলবেন না লিখতে। বলছেন আরকে টুটুল যে কদম ফুলের সাদা হলুদ হাসি, সবুজ গাছের নতুন রূপ, মেঘলা আকাশ আর হালকা বৃষ্টি, সব মিলিয়েই তো বর্ষার প্রেম, জমে ক্ষীর, তাই না? আসলেই তাই। শুধু বসন্তে যে কোকিল ডেকে ভালোবাসা প্রকাশ করে সেটা না, আপনাদের মতো মানুষ তাদের কথায়, তাদের ভাবনায় যে প্রেম বিলিয়ে দেন, সেটাও কিন্তু অনেক, মানে কোকিল না থাকলেও কোকিল এমনি এমনি ডেকে দেবে, এসে বলবে যে ঠিক আছে একটু দাঁড়াও আমি ডাকছি। বলছিলাম যে বর্ষায় আপনার কোনটি ভালো লাগে, ভেজা ফুল নাকি হচ্ছে রিমঝিম বৃষ্টি? রিমঝিম বৃষ্টি যদিও ভালো না লাগে, একটানা বৃষ্টি হলে তো কখনোই ভালো লাগে না, কিন্তু 2-4 পশলা বৃষ্টি হতেই পারে, তাই না? ঠিক অনেক ক্লান্ত সময়ের পর 1 কাপ গরম চা, কিংবা টক ঝাল মিষ্টি মুখরোচক কিছু খাবার, যদিও আমরা এটা একটু এড়িয়ে যেতে চাই, কিন্তু ভালো লাগে মাঝে মধ্যে। মেঘ বৃষ্টি বিরহের এই বর্ষা, দেখবেন দুপুরবেলায় ঝলমলে রোদ, তখন মনে হচ্ছে আপনি হাসছেন। সকালবেলার গুমোট আবহাওয়া, মেজাজ একেবারে তিরিক্ষি, কাজ শুরুর আগে এরকম। আর সন্ধ্যেবেলায় 1 পশলা বৃষ্টি, মানে আপনি একই দিনে কতগুলো রূপ দেখতে পাবেন, সেটা কিন্তু এই বর্ষাকালেই বোঝা যায় আসলে দিনটা কি। আবার 2-3 দিন যখন টানা বৃষ্টি লেগে যায়, সূর্যের দেখা না পাওয়া যায়, তখন মনে হয় ইস, কেন যে বৃষ্টিটা এসেছিল। বর্ষা আর বৃষ্টির সাথে মানুষের যে একটা আলাদা আলাদা আকর্ষণ, সেটা। আর আরেকটা কথা, শুরুতে বলছিলাম যে বর্ষার প্রস্তুতি আপনি নিয়েছেন কিনা। শীতকালে তো শীতের প্রস্তুতি নিচ্ছে সবাই, যে গরম পোশাক কিনতে হবে, জুতা মানে তারপরে বিভিন্ন ধরনের পোশাকের সাথে হুডি টুপি অনেক কিছুই থাকে। বর্ষাকালে আপনার প্রস্তুতিটা কেমন, সেটাও কিন্তু একটু ঝালিয়ে নিতে পারেন, কারণ এ সময় আপনি যে পোশাকগুলো পরছেন সেগুলো কিন্তু বৃষ্টিতে একেবারে চুপসে যাওয়ার মতো। তো সেই ক্ষেত্রে আপনি বর্ষাকালের এই সময়টাতে একটু মানানসই পোশাক পরবেন, যাতে হচ্ছে বৃষ্টিতে ভিজলেও সেটা খুব দ্রুত শুকিয়ে যায়, বা আপনার পোশাক পরিবর্তনের জায়গাটা থাকে আপনার কর্মক্ষেত্রে হতে পারে, আপনি যে দূরে পারে ভ্রমণ করছেন বা কাজের জন্য যাচ্ছেন সেটাও হতে পারে, কিংবা আপনার প্রতিদিনের যাওয়া আসার জায়গাটি, সেটা স্কুল কলেজ যে কোনো জায়গায় হতে পারে। তো সেই জায়গাটায় আপনাকে নিশ্চিত করতে হবে। আর বৃষ্টিতে ভিজলে ঠান্ডা সর্দি লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই মাথা বাঁচানোর জন্য অবশ্যই আপনি রেনকোট সঙ্গে নিতে পারেন, নাহলে ছাতা তো থাকতেই হবে।
আর যদি বাড়ি ফেরার পথে বৃষ্টি হয় তাহলে নর্মাল যে পানি আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি সেটাতে কিন্তু গোসল করে নিতে পারেন। আর হ্যাঁ, মন ভালো রাখা এই সময়টা কিন্তু হচ্ছে বর্ষাকাল। দেখবেন বছরের অন্যান্য সময়ের থেকে এই সময়টাতে মানুষের মন একটু বেশিই ভালো থাকে। এই জন্য হচ্ছে বেগুনি, নীল, কালো, ম্যাজেন্টা, জলপাই, ব্লু যে কোনো ধরনের একটু গাঢ় রঙের পোশাক পরতে পারেন। আর জুতা তো সেটা আপনার মানানসই আপনার পায়ের সাথে হতে হবে। রয়েছেন আমাদের সাথে অনেকেই, তাদের কথাগুলো একটু বলবো। বলছেন বর্ষায় সবচেয়ে সুন্দর ব্যাপার হলো শুধু মাটি ভেজায় না, অনেক পুরনো স্মৃতিকেও আবার জাগিয়ে তোলে। আর কে টুটুল বলছেন তাই। হ্যাঁ, ওই যে বিরহ বেদনা, কারণ বিরহ তো স্মৃতি থেকেই আসে, আগামী থেকে বিরহ কখনো আসে না। তা আপনার কোন স্মৃতি জেগেছে এবারের বর্ষায় লিখবেন। মোহাম্মদ আবির বলছেন ওই, আমিও বললাম কি, তারপর একটু লিখুন কোথা থেকে রয়েছেন। শাকিল খান বগুড়া গাবতলী থেকে বলছেন শারীরিক অসুস্থ, আপনি কোন দল সাপোর্ট করছেন? আমি কিন্তু ব্রাজিল, কারণ বাংলাদেশ ব্রাজিল বি দিয়েই শুরু হয়। এখন কফি হাউসে বসে বকবক শুনছি। আলিয়াস্টাফ দাদুর খবর কি? তিনি আম পাঠানোর জন্য ফোন করেছিলেন আপু, এ বিষয়ে তো উনি বলতে পারবেন। তবে আমি যেটা বলি, ব্রাজিলে বি দিয়ে শুরু, বাংলাদেশেও বি দিয়ে শুরু হলো, শাকিলে কিন্তু এস আছে, তাহলে কোন দেশ হয়? এটা কিন্তু একটু ভেবে দেখবেন। তবে যে দলই করুন না কেন, আমরা বলবো সবাই শান্তিপূর্ণ সহাবস্থান থেকে এই যে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা সেটা হচ্ছে উপভোগ করি। কারণ অন্য দেশের খেলা আপনি এখানে সেটা নিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবেন, সেটা কখনোই কাম্য নয়। আমরা শান্তিপূর্ণভাবেই খেলাটা উপভোগ করব, যে দলই সাপোর্ট করি না কেন। তবে হ্যাঁ, আমার কাছে মনে হয় যে দল কাপ পাবে তাকে সাপোর্ট করা উচিত, কারণ অনেক ধরনের ভবিষ্যৎবাণী দেখা যাচ্ছে, যারা ভবিষ্যৎবাণী বিশ্বাস করেন তারা কিন্তু অনেক ধরনের ভাবনা চিন্তা করছেনই, তাই টেনশন নিয়ে দরকার নেই। আর শাকিল আবারও রয়েছেন, তিনি সাথে বনসীমা আক্তার, আপনি কিন্তু বলেছেন যে আমার বাড়িতে দাওয়াত রইল, এসে খাবেন গ্রামের গাছের পাকা আম, সুস্বাদু কাঁঠাল আর বিখ্যাত বগুড়া মিষ্টির দই। চমৎকার, আপনি আমন্ত্রণ জানিয়েছেন, নিয়ে নিলাম যে কোনো দিন। আর অনেকগুলো গানের কথা লিখেছেন, দেখা যাক কোন গানটি আপনাকে শোনানো যায়। সাথে থাকুন। মৌলুদ আহমেদ বলছেন রজনীগন্ধা কেন পছন্দ, লিখবেন। আচ্ছা, রজনীগন্ধা কি কখনো কাউকে গিফট করা হয়েছে, না কি গিফট পেয়ে ভালো লাগা শুরু হয়েছে? এ ভালো লাগারও কিন্তু একটা কারণ আছে। দেখবেন আপনি যে জিনিসটা পছন্দ করবেন সেটা কিন্তু হুট করে হয়ে যায় না, তার সাথে কোনো না কোনো একটা গল্প থাকে। বর্ষাও কিন্তু হতে পারে সেই গল্পের কারণ। রয়েছেন কোথায়, শাকিল খানের পরে রয়েছেন মৌলুদ আহমেদ, তারপরে ফাতেমা আক্তার বলছেন আসসালামু আলাইকুম টুনটুনি টিয়া পাখিটা কেমন আছো মেঘু আপু? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আর আজকে এত দেরি কেন? শাকিল খান বলছেন পরবর্তী আওয়ারে বাংলা ছবির গান হবে তোমার আমার প্রেম এক জনমের নয়, ছবি আম্মাজান, সাথে থাকুন কারণ রাতে সিনেমালা আছে। আর কে টুটুল বলছেন যে বৃষ্টিতে, রিমঝিম বৃষ্টিতে ভেজা কদম ফুলগুলোকে দেখে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে নতুন করে সাজছে। চারপাশে সবুজ ভেজা মাটির ঘ্রাণ আর মেঘলা আকাশ মনটাকেও অজান্তে শান্ত করে দেয়। সত্যিই কি তাই, অনুভূতিরা হচ্ছে এমন যে কখন কাকে ভালো লাগে, কোন সময়টাকে ভালো লাগে সেটা কিন্তু প্রকাশ করা যায় না। দেখবেন এই যে এই সময়টার কথা বললেন যে বৃষ্টির পর, আবার দেখবেন যখন সকালবেলায়, মানে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, সকালবেলায় আপনি যখন উঠছেন সেই রোদটাকে কিন্তু মনে হয় যে খুবই চকচক করে চোখে ধরে, কিন্তু ভালো লাগে। ভালো লাগা এগুলো আসলে অন্যরকম। সাজ্জাদ আলম বলছেন স্কুলে থাকতে বৃষ্টিতে নিয়মিত ভিজতাম, তার কারণে এখন আর বৃষ্টির প্রতি ভালো লাগা নেই, বুঝেছি। শাকিল খান বলছেন বর্ষার কদম ফুলের সুরভিত শুভেচ্ছা নিয়েও হে প্রিয় আপু। অবশ্যই। ইমরান হোসেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, ধাপাড়া থেকে। আচ্ছা, এটা কোন জায়গায় সেটা কিন্তু লিখবেন। আর আমার মনে হয় আপনি নতুন, স্বাগত জানাচ্ছি আপনাকে। ইসমাইল হোসেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আর বলেছেন যে রেডিও শ্রোতাবন্ধন ক্লাবের সহসভাপতি, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে। নীল আকাশে মেঘের ভেলা, আষাঢ় এলো তাই, কদম ফুলের মিষ্টি সুবাসে মন হারাতে চায়, দেখে দূরে পারে কোথাও যাবেন না। রিনঝিন রিনঝিন নামলো বৃষ্টি, ভিজলো সারা গা, আষাঢ় মাসের প্রথম দিনে ঘরে মন তো বসে না।
ভাবনার বিষয়, মন কেন বসছে না একটু ধরে রাখুন, কারণ বৃষ্টির মতো কখনো রিমঝিম, কখনো ঝুপঝাপ, কখনো ঝিরিঝিরি, আবার কখনো অঝোর ধারায়। যদি এরকম হয় না তো একেবারে অস্থির হয়ে যাবে। তবে বৃষ্টির সাথে সাথে মনের ভাবনাটাকে প্রকাশ করে ফেলুন। জমির উদ্দিন সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছেন? যুক্ত হলাম। আর চক কাপাসিয়া চৌমোহনী কাটাখালী রাজশাহী থেকে দেখছেন, ধন্যবাদ সাথে যুক্ত হওয়ার জন্য। আমার মনে হয় আপনি আজকে নতুন, কারণ আমি এর আগে কখনো আপনার কমেন্ট পাইনি। সাথে থাকার জন্য ধন্যবাদ। লিখুন এই বর্ষাতে আপনার পছন্দ কি, ভেজা ফুল নাকি রিমঝিম বৃষ্টি? ইসমাইল হোসেন বলছেন ভালো লাগার অন্যতম আয়োজন, দারুণ। আসলে আপনারা যখন থাকেন তখন আসলে ভালো লাগাটা আরও একটু বেশি বাড়ে। আর কে টুটুল বলছেন কদম ফুলে জমে থাকা বৃষ্টির ফোঁটাগুলোকে দেখে মনে হয় কেউ যেন ভালোবাসার চিঠি লিখে রেখে গেছে। এই রিমঝিম বৃষ্টিতে যদি সে পাশে থাকে তাহলে প্রকৃতিটা আরও সুন্দর হয়। আপনার তো পাশেই ছিল, আপনি ধাক্কা মেরে দরজা খুলে দিলেন বাইরে, আর বাকিরা আসবে, সমস্যা নাই, একটু পরেই চলে আসবে, তখন আবার চোখাচোখি হবে। আমরা এই পাশ থেকে সেটাই উপভোগ করতে চাই। ভালো লাগলো। ফাতেমা আক্তার বলছে মেঘুরে আমি তোমার পাশে। এটা কিন্তু হচ্ছে কি হলো, গরম তেলে জল ঢেলে দেওয়া হলো, পাশ থেকে ঘুরে গেলেন, দেখা করে গেলেন না। এটা কি ঠিক? বন্ধুরা আপনারাই বলেন, ফাতেমা কি এটা ঠিক করেছেন? এই যে আমি বলেছি না যে ভালো লাগার পেছনে একটা গল্প থাকে, মৌলুদ আহমেদ কিন্তু লিখেছেন যে রজনীগন্ধা একজনের কাছ থেকে পেয়েছিলাম, তাই এই যে আমাদের ভালো লাগারগুলো কিন্তু ভিন্ন ভিন্ন জায়গা থেকে শুরু হয়। চমৎকার কিন্তু গল্প। তার কাছ থেকে পাওয়া ফুলের প্রতি যদি ভালো লাগা থেকেও থাকে, নিশ্চয়ই মানুষটাকেও ভালো লাগে। নখ পেয়ে তো ফোনটা হাতে নিলাম, ফাতেমা বলছেন, তাই না? সাজ্জাদানাম বলছেন না, এখন ওই মানুষটা নাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, যে মানুষটা নাই বা যে মানুষটা থাকে না, যে মানুষটা দুদিনের অতিথি, তাকে নিয়ে এত কেন মাতামাতি? আরে ভাই, যে গেছে যাক না, ছেড়ে দেন, নতুন কাউকে আসতে দেন। কারণ দেখেন, আপনার যদি যে কাজটা আপনি করছেন, হাই স্কুল, প্রাইমারি স্কুল, তারপর হাই স্কুল, তারপর কলেজ, তারপরে ভার্সিটি, তারপরে আপনার কর্মক্ষেত্র, এতগুলো চেঞ্জ করতে পারছেন, আর একটা মানুষই চেঞ্জ করতে পারবেন না। আমার মনে হয় এটা খুবই পুরনো একটা ধ্যান ধারণার মধ্যে থাকা। নতুন কিছুর সাথে মানিয়ে নিন। আপনার বাটন ফোন থেকে স্মার্টফোন চলে এলেন, আইফোনও চলে এলেন, তাহলে সব কিছু এক জায়গায় সীমাবদ্ধ রাখলে হয়? ভেবে দেখবেন। তবে হ্যাঁ, যদি তার সাথে অনেক মানে খুবই কাছের হয় এবং একমাত্র খুবই কাছের হয়, তাহলে সে বিষয়টা আলাদা। কিন্তু যে আসা যাওয়া করবে এরকম, আমার মনে হয় যে সে জায়গাটা একটু নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত। সাজ্জাদ আলম মায়ের, আচ্ছা ওই মানুষটার নাই জানিয়েছেন। আর কে টুটুল বলছেন আজ বৃষ্টি নামুক, কদম ফুল ফুটুক, আর সে পাশে থাকুক কোনো এক মিষ্টি অনুভূতির মতো, কারণ সে পাশে থাকলেই সারা জীবন ভালোবেসে যাওয়া যায়, বেঁচে থাকার ইচ্ছেটা বেড়ে যায়। আমার চুল বুলি রামু, ইস যদি এখন সামনে থাকতো, আমার তো মনে হচ্ছে এটা এখন তুলে নিয়ে গিয়ে শোনায়, তুলে নিয়ে গিয়ে দেখায়। আপনি কিন্তু রাতে এই কমেন্টটা আবারও করবেন, কারণ রাতে আপনার চুল বুলি রাম্মু থাকবে। আমরা চাই সেই কমেন্টটা আপনি আবারও করবেন, তার অনুভূতিটা আমরা কিন্তু শুনতে চাই। তো আজকের মতো লাইভের এই পর্যায়ে কিন্তু থামতে হচ্ছে, কারণ ঘড়ির কাঁটা বলছে মেঘলা তুমি বিদায় নিবে কখন। কারণ চমৎকার দুটি গান দেখেছি, তার মধ্যে হচ্ছে যেহেতু এত রোমান্টিক সব কথাগুলো লিখেছিলেন, সে রোমান্টিকতায় ভেসে যেতে নীলাঞ্জনা গানটি দেখেছি নচিকেতার। আর আরও একটি গান থাকছে হঠাৎ বৃষ্টিতে, জানতাম তুমি আসবে। শুনে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর কথা হবে আবারও, সাথে থাকবেন। যাওয়ার আগে শেষ কথা যেটা, যে বর্ষা আসবে, বৃষ্টি নামবে, বর্ষার পরে শরৎ, তারপরে হেমন্ত, আসতেই থাকবে। কিন্তু কোনো একটা সিদ্ধান্তে, কোনো একটা জায়গায় আমরা যাতে আটকে না থাকি, সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করুন। আর সব থেকে বড় কথা হচ্ছে মৌসুমি ফল খাবেন। এখন যে ফল পাওয়া যাচ্ছে সবগুলো খাবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। সবাইকে শুভ সন্ধ্যা।